একটি বন যেখানে হারানো আত্মারা এখনো ঘুরে বেড়ায়, যেখানে মৃতরা ফিরে আসে আর অশুভ শক্তি আপনাকে ছায়ার মতো অনুসরণ করে। ঘটনাগুলো শুরু হয় 1925 সালে। ভয় আর আতঙ্কে একজন মহিলা নবজাতক শিশুকে বুকে চেপে ধরে একটি গ্রাম দিয়ে দৌড়ে পালাচ্ছিল। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, ঘরবাড়ি পুড়ে ছাই, নিস্তব্ধতা আর ভয়াবহতা। মেয়েটি কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি যেন তাকে আর তার শিশুকে রক্ষা করেন। হঠাৎ সে শিশুটিকে নিয়ে নদীর দিকে ছুটে যায় এবং পানির ভেতর নেমে পড়ে। ঠিক তখনই কয়েকজন সৈন্য তাকে দেখে চিৎকার করতে করতে তার দিকে এগিয়ে আসে, কিন্তু সে থামে না, বরং শিশুটিকে উঁচু করে ধরে সামনে এগোতে থাকে। সৈন্যরা গুলি ছোড়ে, তার হাতে গুলি লাগে। ব্যথায় কাঁপতে কাঁপতে তার হাত থেকে শিশুটি নদীতে পড়ে যায়। সে মরিয়া হয়ে শিশুটিকে ধরতে চাইলেও স্রোত শিশুটিকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর দেখা যায় একই মহিলা খুবই শোচনীয় অবস্থায় একটি মন্দিরে ঢুকছে, কোলে তার শিশু। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে চিৎকার করে বলে সারা জীবন সে দেবীর উপাসনা করেছে, প্রার্থনা করেছে, অথচ তার ভাগ্যে জুটেছে এই নির্মম পরিণতি। হঠাৎ সে শিশুটিকে আগুনে ছুঁড়ে ফেলে। সবাই হতভাগ, কিন্তু এক গ্রামবাসী খেয়াল করে শিশুটি আসল নয়, নকল। এ কথা বুঝতে পেরে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে নির্মমভাবে মারধর করতে থাকে। এদিকে আগুন ধীরে ধীরে পুরো মন্দিরে ছড়িয়ে পড়ে। মেয়েটি আবার আগুনের ভেতরেই মন্দিরে ঢুকে পড়ে এবং রাগে উন্মাদ হয়ে ভাঙচুর শুরু করে। গ্রামবাসীরা ভয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। সে চিৎকার করে বলে সে সবার উপর প্রতিশোধ নেবে। অবশেষে সে আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এখন 1976 সাল। এই নামের মেয়েটি দৌড়ে তার বড় ভাইয়ের কাছে যায়, কারণ তার অন্য দুই ভাই ইয়দ ও ইয় তার দাঁত তুলেছে। দাঁতটি তুলতে তাদের অনেক কষ্ট হয়েছে। তাদের মা বলেন দাঁতটি ছাদের উপর ছুঁড়ে ফেলতে হবে, তাহলে নতুন দাঁত ভালোভাবে গজাবে। ঠিক তখনই এর গর্ভবতী বোন ইয়াড আসে আর এই খুশিতে তাকে স্বাগত জানায়। ইয়দ দাঁতটি ছাদের উপর ছুঁড়ে ফেলে। এরপর দেখা যায় পুরো পরিবার একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। তারা খুবই ঘনিষ্ঠ ও সুখী পরিবার। সবাই আলোচনা করছে ইয়াডের ছেলে হবে নাকি মেয়ে। ইয়াদকে জিজ্ঞেস করে সে কি আবার সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ভাবছে। ইয়াদ দ্বিধায় আছে, কিন্তু পরিবারের সবাই তাকে উৎসাহ দেয়। সেই রাতে ইয়াডের ঘরে গিয়ে কথা বলে। তারা তাদের বোন ইয়ামের কথা স্মরণ করে, যে এই মুভির আগের অংশে মারা গিয়েছিল। ইয়াড বলে ইয়াম নিশ্চয়ই পরিবারকে আবার একসাথে দেখে খুশি হয়েছে। ইয়াক স্বীকার করে সে আবার সেনাবাহিনীতে ফিরতে চায়, কিন্তু পরিবারকে ছেড়ে যেতে ভয় পাচ্ছে। তখন ইয় তাকে আশ্বাস দেয় বাড়ির সব দায়িত্ব সে সামলাবে। ইয়াক যেন নিশ্চিন্তে সেনাবাহিনীতে যোগ দেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ একটি দরজা একাই খুলে যায়। এরপর দেখা যায় ছাদের ওপর রাখা ইর দাঁতটি হঠাৎ এক ভয়ঙ্কর দানবীয় হাত সেটি তুলে নেয়। পরদিন সকালে ইকে তার স্কুলের বিজ্ঞান ল্যাবে দেখা যায় সে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ পেছনে একটি শব্দ শুনে চমকে ওঠে। ঘুরে তাকাতে এক সহপাঠী তাকে ভয় দেখালে লাফিয়ে ওঠে আর এই ভুল করে তাকে ঘুষি মেরে বসে। ছেলেটি তাড়াতাড়ি বলে সে শুধু জানতে চেয়েছিল তার সঙ্গে বাড়ি যাবে কিনা। এই বলে সে তার ভাইদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর মনে হয় কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে কাউকেই দেখা যায় না। ভয় পেয়ে সে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। চারপাশের বন্ধ ক্লাসরুম থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল। ভয় কমাতে সে একটি ক্যান্ডি খায়। হঠাৎ একে একে ক্লাসরুমের দরজাগুলো নিজে নিজে খুলতে শুরু করে আর বের হওয়ার দরজাটি জোরে বন্ধ হয়ে যায়। ভয়ে চিৎকার করে ওঠে। তখনই দূরে সে একটি আত্মার অবয়ব দেখতে পায়। আতঙ্কে দৌড়াতে থাকে। চারিদিকে দরজাগুলো বন্ধ হতে শুরু করে। হঠাৎ সে আত্মা তার সামনে আসে। ঠিক তখনই তার ভাইয়েরা তাকে নিতে স্কুলে পৌঁছায় এবং চিৎকার শুনতে পায়। তারা তাড়াতাড়ি ভেতরে ঢোকে। এক মালি তাদেরকে দেখে ফেলে। ইয়াকা জোর করে একটি দরজা ভেঙে ল্যাবে ঢোকে। সেখানে গিয়ে দেখে কাচের তৈরি কঙ্কালের প্রদর্শনীর ভেতরে আটকে আছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে।
এ সময় দেখা যায় সেই আত্মাটি তার গলা চেপে ধরেছে। এবার ইয়াকও সেই অশরীরী সত্তাকে স্পষ্ট দেখতে পায়। ইয়াক আত্মাটিকে অনুরোধ করে ইকে ছেড়ে দিতে, কিন্তু কোনো কাজ হয় না। তখন সে কাচের বাক্সটি ভেঙে ফেলে, সঙ্গে সঙ্গে আত্মাটি অদৃশ্য হয়ে যায় এবং ইয়াক ইকে টেনে বের করে আনে। কিন্তু হঠাৎ কাচের টুকরো দিয়ে ইয়াকের হাতে আঘাত করে। তখন বোঝা যায় আর স্বাভাবিক নেই, সেই আত্মাটি তাকে ভর করেছে। এদিকে মালি ইয়দ ও ইয়কে ল্যাবে ঢুকতে বাধা দেয়, আর ওদিকে ক্রমাগত ইয়াকের উপর হামলা চালাতে থাকে। কাচের প্রতিফলনে ইয়াক দেখে ওটা আর তার বোন নয়, বরং এক ভয়ঙ্কর আত্মার মুখ। মালি ইয়দ ও ইয়ককে মারধর করে ল্যাবে ঢুকে ইয়াকের উপর আক্রমণ করে। ইয়াক পাল্টা লড়াই করে, কিন্তু ঠিক তখনই তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি হাসতে থাকে, আর মালি পেছন থেকে ইয়াককে আঘাত করে। হঠাৎ চারপাশে মন্ত্র উচ্চারণের মতো শব্দ ভেসে ওঠে। সেই অশুভ শক্তির প্রভাবে ইয়দ ও ইয় অজ্ঞান হয়ে পড়ে। নিজেকে সচেতন রাখতে ইয়াক লাইটার জ্বালিয়ে নিজের হাত পুড়িয়ে নেয়, কিন্তু ফু দিয়ে আগুন নিভিয়ে দেয়। শীতল হাসি দিতে দিতে তাকিয়ে থাকে, আর শেষ পর্যন্ত ইয়াকও অচেতন হয়ে পড়ে। এরপর দেখা যায় ইয়াক বাড়িতে সার্জেন্ট পাফান তার ক্ষত ব্যান্ডেজ করছে। ইয়াক বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, সে তো আগে ওই শয়তানি আত্মাকে মেরে ফেলেছিল, যেই ঘটনাটি এই মুভির আগের অংশে ঘটেছিল। তবে সে আবার কিভাবে ফিরে এলো? পাফান বলে, হয়তো ওদের মতো একাধিক সত্তা আছে। ইয়াকের মা কান্নায় ভেঙে পড়ে অনুরোধ করেন তারা যেন ইকে বাঁচাতে পারে। ইয়াক পাফানকে জিজ্ঞেস করে, কোনো উপায় আছে কি ইকে খুঁজে পাওয়ার? পাফান বলে, একটা উপায় আছে। আত্মা ডাকার বোর্ড ব্যবহার করে মৃতবোন ইয়ামের আত্মার সঙ্গে যোগাযোগ করতে হবে। সে বোর্ড ব্যবহারের 3টি নিয়ম বলে। প্রথমত, শুধু ইয়ামের আত্মার উপর মনোযোগ রাখতে হবে, মনোযোগ হারালে চলবে না। দ্বিতীয়ত, সবার আঙুল কাচের ওপর রাখতে হবে, কোনোভাবেই সরানো যাবে না। তৃতীয়ত, কাচ কখনোই ভাঙা যাবে না। সব ভাই বোন কাচের ওপর আঙুল রেখে মন্ত্র পড়তে শুরু করে। ইয়াট ডেকে বলে ইয়ামের আত্মা যেন কাচের ভেতরে প্রবেশ করে। হঠাৎ আলো টিমটিম করতে থাকে। ইয়স জিজ্ঞেস করে, ইয়াম কি ঘরে উপস্থিত? কাচটি নড়ে ওঠে বোর্ডে ইয়েস লেখায় গিয়ে থামে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ইয়াট জিজ্ঞেস করে, কি নিরাপদ? কাজ প্রথমে নাতে যায়, তারপর হঠাৎ হ্যাঁতে সরে আসে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়াক জিজ্ঞেস করে, ওরা তাকে কোথায় নিয়েছে? কাজটি অক্ষর ধরে ধরে বানান করে, আছে বঙ্গবিয়াঙে। ইয়স সন্দেহ করে, এটাকে সত্যি ইয়াম? তার মনোযোগ একটু নড়তেই কাজটি দ্রুত ঘুরতে শুরু করে। সবাই ভয় পেয়ে যায়। রেডিও নিজে থেকেই চালু হয়, আর দেয়ালে টাঙানো পারিবারিক ছবি মাটিতে পড়ে ভেঙে যায়। ইয়ার্ডের আঙুলে তীব্র জ্বালা পড়া শুরু হয়। সে সরিয়ে নেয় তার আঙুল। এরপর ইয়াদ, তারপর ইয়সও আঙুল সরিয়ে নেয়। শুধু ইয়াক প্রাণপণে কাচের উপর আঙুল চেপে ধরে রাখে। কাজটি বেপরোয়াভাবে ঘুরতে ঘুরতে অক্ষর ছুঁয়ে ছুঁয়ে একটি শব্দ বানায়, যেটা ছিল মৃত্যু। কাচের ভেতরে হঠাৎ এক আত্মার প্রতিচ্ছবি দেখা দেয়। মুহূর্তে কাচটি ভেঙে যায়, যেটা মোটেও হবার কথা ছিল না। এবার দেখা যায় ইয়াক একা একটি বনে দাঁড়িয়ে। সে হতভম্ব। হঠাৎ কয়েকজন সৈনিক তাকে লক্ষ্য করে বন্দুক ধরে এগিয়ে আসে। ইয়াক ভাবে তারা তাকে ধরতে এসেছে, কিন্তু তারা যেন তাকে দেখতেই পাচ্ছিল না। সোজা তার ভেতর দিয়ে হেঁটে পাশের একটি গুহায় ঢুকে পড়ে। ইয়াকও তাদের পেছনে গুহায় ঢোকে। ভেতরে ঢুকে সৈন্যরা কয়েকটি মৃতদেহ দেখতে পায়। তারপর তারা সেখানে একটি জীবিত মেয়েকে বসে থাকতে দেখে। তারা জিজ্ঞেস করে, কি ঘটেছে? ইয়াক নীরবে সব কিছু দেখছে। হঠাৎ মন্ত্রোচ্চারণের শব্দে গুহা ভরে ওঠে। অন্ধকার প্রভাবে গহীনে সৈন্যরা একে একে নিজেদেরকে গুলি করে। একজন নিজের গলা কেটে ফেলে। এরপর সেই মহিলা ইয়াককে বলে, যদি সে তার বোনকে বাঁচাতে চায় তবে তাকে তার সঙ্গে যেতে হবে। মুহূর্তে সে ইয়াকের সামনে এসে দাঁড়ায়, যাকে দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। সে একটি মন্ত্র ফিসফিস করে পড়ে আর ইয়াকের শরীরে প্রবেশ করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে। দৃশ্য আবার বাস্তবে ফিরে আসে। ইয়াক মেঝেতে শক্ত হয়ে পড়ে আছে, শরীর একদম অনড়। পরিবারের সবাই আতঙ্কে ছুটোছুটি করছে। পাফান প্রার্থনা শুরু করে। সে নিজের গলা থেকে একটি পবিত্র তাবিজ খুলে ইয়াকের গলায় পরিয়ে দেয় এবং জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই ইয়াক ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। পরে ইয়াকের বাবা জোর করে বলে সে ছেলের সঙ্গে গিয়ে ইকে খুঁজবে, কিন্তু ইয়াক না করে দেয়। সে বাবাকে বলে বাড়িতে থেকে পরিবারকে রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি।
শেষ পর্যন্ত বাবা রাজি হন। ইয়াক আর পাফান রওনা দেয়। পথে ইয়াক জিজ্ঞেস করে, বঙ্গবিয়াং আসলে কেমন জায়গা? পাফান বলে, লোকমুখে শোনা যায় এটা এমন এক বন যেখানে জড়ো হয় মৃত আত্মারা। পুরো জায়গাটা জুড়ে রয়েছে অসংখ্য মৃতদেহ। কেউ সাহস করে ভেতরে যায় না। আগে সরকার সেনা পাঠিয়েছিল, কিন্তু প্রত্যেক অভিযানই শেষ হয়েছে উন্মাদনা বা মৃত্যুর মধ্য দিয়ে। জাপানি দখলদারিত্বের সময় রেললাইন বানাতে বাধ্য করা বন্দীরা কাছের গুহায় পালিয়েছিল, কিন্তু পরে তাদের ধরে এনে সেখানেই হত্যা করা হয়। ওদিকে জ্ঞান ফিরে পায়। দেখে সে একটি গুহার ভেতরে, চারপাশে মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে। ভয় পেয়ে সে দৌড়াতে থাকে। বিশাল ছায়াগুলো যেন তাকে তাড়া করছে। কোনোভাবে গুহা থেকে বেরিয়ে বনের গভীরে পালিয়ে যায়। ওদিকে পাফান জিপ থামিয়ে বলে, এবার তাদেরকে হাঁটতে হবে সামনের নদী পার হওয়ার জন্য। ইয়াক যখন জিপের পেছনটা খুলে দেয়, অবাক হয়ে যায়, কেননা ইয়ত আর লুকিয়ে আছে। সে ভীষণ রেগে যায়, কিন্তু ইয়ত জানায় বাবা তাদের সাহায্য করতে পাঠিয়েছেন। চারজন একসঙ্গে বনের ভেতরে ঢুকে পড়ে। নদী পার হওয়ার সময় হঠাৎ ইয়ত চিৎকার করে ওঠে, পানির ভেতরে নাকি আত্মা। ইয়াক দেখে বুঝতে পারে ওটা আসলে পায়ে জড়িয়ে থাকা গাছের শেকড়। তারা সাবধানে এগোতে থাকে, কিন্তু আচমকা অদৃশ্য এক শক্তি ইয়তকে পানির নিচে টেনে নেয়। এরপর তারপর পাফানো একইভাবে আক্রান্ত হয়। অদৃশ্য সত্তাগুলো একে একে তাদের গলা টিপে ধরতে থাকে। ইয়াককেও পানির নিচে টেনে নেয় দুই আত্মা। একজন তার পা চেপে ধরে, আরেকজন গলা চেপে ধরতে চায়। ভয় না পেয়ে ইয়াক ছুরি বের করে এক আত্মাকে আঘাত করে। সঙ্গে সঙ্গে সেটা মিলিয়ে যায়। আরেকটাকে লাথি মেরে সরিয়ে দেয়। ইয়তকে বাঁচাতে গিয়ে সে আরেকটি আত্মাকে আঘাত করে। পাফান বন্দুক বের করতে গিয়ে হাত থেকে ফেলে দেয়। ইয়াক বন্দুক তুলে ইয়তকে আক্রমণ করা আত্মার দিকে গুলি চালায়। তারপর পাফান একটি পবিত্র বস্তু বের করে মন্ত্র পড়ে। এর ফলে এক শুভ শক্তি বের হয়ে আত্মাগুলোকে তাড়িয়ে দেয়। এরপরে দেখা যায় চারজনই নিরাপদে নদী পার হয়েছে। পাফান বলে, বঙ্গবিয়াং সম্ভবত কাছেই, কিন্তু সঠিক জায়গা সেও জানে না। এদিকে বনের ভেতরে দৌড়াচ্ছে। দূরে দুই ভয়ঙ্কর আত্মা দেখতে পায়। তারা এগিয়ে এলে সে পাথর ছুঁড়ে একটিকে আঘাত করে। অন্যটি তার গলা চেপে ধরলে তার হাতে কামড় দেয় এবং পালিয়ে যায়। আত্মাগুলো স্থির দাঁড়িয়ে থেকে তাকে পালাতে দেখে। ওদিকে চারজন বনের আরও গভীরে ঢোকে, আর এদিকে কে দেখা যায় একটি গাছের আড়ালে লুকিয়ে আছে। একটি আত্মা তাকে খুঁজছে। হঠাৎ সেটা কাছে চলে এলে চিৎকার করে ওঠে, আর সেই চিৎকার শুনতে পায় ইয়াক। সে দ্রুত তার দিকে দৌড়ে যায়। সাবধানে হাঁটতে হাঁটতে হঠাৎ ইয়াকের সঙ্গে ধাক্কা খায়। স্বস্তিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে। ইয়াক বলে, ভয় পেও না, সে এসে গেছে। কিন্তু হঠাৎ সে অস্বাভাবিকভাবে শক্ত করে তাকে চেপে ধরে। বলে সে ব্যথা পাচ্ছে, কিন্তু ইয়াক আরও জোরে চেপে ধরে। সন্দেহ জাগে মনে। সে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে ভালো করে তাকায়। বুঝতে পারে এটা ইয়াক নয়। ঠিক তখনই সেই ছদ্মবেশী আত্মা তাকে আক্রমণ করতে যায়। দ্রুত সরে যায়, একটি পাথর তুলে আঘাত করতে চায়, কিন্তু আত্মা তার হাত ধরে ফেলে। তখন সে অন্য হাত দিয়ে কাঠের একটি গুঁড়ি তার গলায় ঢুকিয়ে দেয়। আত্মাটি ভয়ঙ্করভাবে হাসে। আতঙ্কে আবার দৌড়ে পালায়। পেছনে দেখা যায় ইয়াকের রূপধারী আত্মাটি গলা থেকে কাঠের গুঁড়ি টেনে বের করছে। দৌড়াতে দৌড়াতে বুঝতে পারে সে আবার সেই গুহার কাছেই চলে এসেছে, যেখান থেকে আগে পালিয়েছিল। পালাতে গেলে চারদিক থেকে আত্মাদের কণ্ঠস্বর ভেসে আসে। ভয় পেয়ে সে প্রার্থনা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সব শব্দ থেমে যায়। তখন সে শুনতে পায় পায়ের শব্দ। কেউ যেন তার দিকেই এগিয়ে আসছে। সে পেছনে ঘুরতেই দেখে একটি আত্মা দাঁড়িয়ে আছে, ঠিক সেই একই আত্মা যেটা এর আগেও সে দেখেছিল। চিৎকার করে ওঠে, আর অদৃশ্য শক্তি তাকে টেনে আবার গুহার ভেতরে নিয়ে যায়। সেই রাতে ইয়াক ও তার দল গভীর বনের ভেতরে একটি গ্রামে পৌঁছায়। হঠাৎ কেউ তাদের পথ অতিক্রম করে। কাছে গিয়ে দেখে এক গ্রামবাসী দাঁড়িয়ে আছে। ইয়াক বলে, বঙ্গবিয়াং। কথাটা শোনা মাত্রই লোকটি দৌড়ে ঘরের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর একজন ব্যক্তি ও একজন মহিলা গিয়ে এসে জিজ্ঞেস করে তারা কারা আর কেন সেখানে যেতে চায়। ইয়াক জানায় তারা একজনকে খুঁজছে, পথ দেখাতে পারবে কিনা জানতে চায়। মহিলাটি বলে তারা যেন তার পিছু নেয়। সে নিজের পরিচয় দেয়, তার নাম ইয়াকিন, আর সঙ্গে থাকা ব্যক্তিটির নাম হলো কৌমু। ইয়াক নিজের ও তার ভাইয়ের পরিচয় দেয়, সঙ্গে সঙ্গে পাফেনেরও। ইয়াকিন সতর্ক করে বঙ্গবিয়াং হলো হারিয়ে যাওয়া আত্মাদের বন। অভিজ্ঞ শিকারীরাও সেখান থেকে জীবিত ফেরে না।
তারা আসলে নিজেদের মৃত্যুর দিকে এগোচ্ছে। ইও জোর দিয়ে বলে তাদের বোনকে বাঁচাতেই হবে, কিন্তু কঙ্গু উত্তর দেয় সে হয়তো আর বেঁচে নেই। এতে ইয়াক ক্ষিপ্ত হয়ে ওঠে আর বলতে থাকে তার বোন বেঁচে আছে। ইয়ত জানতে চায় জায়গাটা এত নির্জন কেন। ইয়াকিন বলতে শুরু করে ৮০ বছর আগে এক শয়তানি আত্মা তাদের গ্রামের উপর হামলা করে, সব তরুণীকে হত্যা করে। ১৯৯৬ সালে সিয়াডোর নামে এক তীর্থযাত্রী ভিক্ষুক সেই আত্মাকে একটি কফিনে বন্দি করে এবং অভিশপ্ত বনে প্রবেশ নিষেধ করে। ইয়াক ভাবে তাহলে তো সেখানে সব শেষ হয়েছিল, কিন্তু ইয়াকিন বলে না, সেটাই ছিল কেবল শুরু। ১৯৪২ সালে প্যাসিফিক যুদ্ধের সময় জাপানি সৈন্যরা গ্রামে হানা দেয়, খাবার লুট করে, গ্রামবাসীদের দিয়ে জোর করে রেল লাইন বানায়। যারা বাধা দেয় বা পালাতে চায় তাদের হত্যা করা হয়। এই ধ্বংসযজ্ঞ দেখে গ্রামের সামান মায়া খুবই রেগে ওঠে। জাপানিদের ওপর প্রতিশোধের আগুনে সে সিয়াডোরের নিষেধ ভেঙে দেয় এবং আত্মাকে মুক্ত করে তাদের শাস্তি দিতে। গুহার ভেতরে এক ভয়ঙ্কর রিচুয়াল শুরু হয়। হঠাৎ ওপর থেকে একটি বিচ্ছিন্ন মহিষের মাথা পড়ে, কফিন কাঁপতে থাকে। মায়া মন্ত্রপাঠ করলে কফিনের ঢাকনা নিজে থেকেই খুলে যায়। সে ও তার মেয়েরা পালাতে চায়, কিন্তু রিচুয়ালের সঙ্গে জড়িত সবাই মারা যায়। তাদের চোখ মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। শেষমেশ সেই আত্মাটি ভয়ঙ্কর হয়ে ওঠে। একবার মুক্ত হওয়ার পর আর কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তার সঙ্গে এসেছে মৃত্যু। সে সবাইকেই হত্যা করে, কেবল মায়ায় বেঁচে থাকে, জীবন্ত দুঃস্বপ্নে আটকে। সবাই সে শয়তানি আত্মাকে দাও নামে ডাকে। সে যেখানে যায় মৃত্যু মন্ত্র ফিসফিস করে। জীবিতরা তাকে ব্যবহার করে মৃতদের জাগাতে, আর মৃতরা তাকে ব্যবহার করে জীবিতদের নিয়ন্ত্রণ করতে। ইয়াক আগের ঘটনার কথা মনে করে, যেদিন সে ডিউকে হত্যা করেছিল। সে ঘোষণা করে তার বোন বিপদে আছে, নরকের মধ্য দিয়েও যেতে হলে তারা যাবে, কিন্তু তাকে ফিরিয়ে আনবে। ইয়াকিন প্রস্তাব দেয় আজ রাতটা যেন তারা বিশ্রাম নেয়, কিন্তু ইয়াক রাজি হয় না। ইয়াকিন সতর্ক করে রাতের বন রহস্যময় ও প্রাণঘাতী, অন্ধকারে চললে আত্মাদের শিকার হতে হবে। সে প্রতিশ্রুতি দেয় ভোর হলেই সে তাদেরকে পথ দেখাবে। পাফানও ইয়াকিনের কথা সম্মতি জানায়। ইয়দ ও পাফান ভেতরে বিশ্রাম নিতে যায়। ঠিক তখন ইয়াক শুনতে পায় তার নাম ধরে ডাকছে। সে অনুসন্ধানে বের হয়, দেখে বনের ভেতরে দৌড়াচ্ছে। চারপাশে তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়। হঠাৎ দূরে একটি কবরের পেছনে তাকে বসে থাকতে দেখে। কাছে যেতেই দেখে সেটি একটি আত্মা, চোখ দিয়ে রক্ত ঝরছে, ঠোঁটে অদ্ভুত হাসি। হঠাৎ ইয়াক পড়ে যায়, দেখে সে একটি কফিনের ভেতরে বন্দি, পাশে একটি খুলি। সে কফিনে আঘাত করে, বেরোতে চেষ্টা করে, কিন্তু পারে না। চারপাশে মন্ত্রপাঠের শব্দ ভেসে আসে। তার লাইটার নিভে যায়, শরীর শক্ত হয়ে আসতে থাকে। ওদিকে বাকি তিনজন বনের ভেতরে ইয়াককে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তারা মাটিতে তার বন্দুক ও টর্চ খুঁজে পায়, কিন্তু ইয়াক নেই। হঠাৎ একটি কফিন ভেঙে ইয়াকের হাত বেরিয়ে আসে। ইয়দ দৌড়ে গিয়ে তাকে টেনে তোলে। ইয়াক বিস্ময়ে জিজ্ঞেস করে তারা কিভাবে তাকে খুঁজে পেল। ইয়ো জানায় ইয়াকিন তাদের পাঠিয়েছে তাকে বাঁচাতে। দৃশ্য আবার কেটে যায় ইয়াকের বাড়িতে। ইয়াদ নিজের ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ সে ঘুম ভেঙে জেগে ওঠে। চারপাশে যেন কিছু অস্বাভাবিক অনুভব করছে। অস্বস্তি নিয়ে বিছানায় উঠে বসে। আবার শুয়ে পড়তেই দেখে তার ওপর ভেসে আছে ভয়ঙ্কর দানবীয় রূপ। ভয়ে ইয়াদের শরীর যেন পাথর হয়ে যায়। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসে। ইয়াদের গর্ভের ওপর হাত রেখে কাপা কণ্ঠে জিজ্ঞেস করে ছেলে হবে না মেয়ে। এরপর ইয়াদের জামা তুলে তার পেটে জিভ বুলিয়ে দেয় আর বলতে থাকে খুব মিষ্টি, নিশ্চয়ই ছেলে, আমি কি তাকে নিতে পারি? ইয়াদ সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ড্রয়ার থেকে বন্দুক বের করে দিকে তাক করে বলে তুই আমার বোন না। শুধু অদ্ভুত হাসি দেয়, বন্দুকের নলের ওপরে আঙুল রাখে। ইয়াদ ট্রিগার চাপতেই মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়াদ চারিদিক থেকে ফিসফিস মন্ত্রের শব্দ শুনতে পায়। তার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। সে বুঝতে পারে ঘুমলেই ঘনিয়ে আসবে ভয়ঙ্কর বিপদ, তাই জেগে থাকার জন্য নিজের হাত কামড়ে ধরে, কিন্তু শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ে। আর কিছু একটা তার পাশেই দাঁড়িয়েছিল। পরদিন সকালে ইয়াক ও অন্যরা বঙ্গবিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ইয়াক বলে মায়ে নিশ্চয়ই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে এমন নারকের শক্তিকে ফিরিয়ে এনেছে। ইয়াকিন জবাব দেয় হয়তো এটাই ছিল তার একমাত্র পথ,
কারণ ডেউ সৈন্যদের ঘৃণা করত। শীঘ্রই তারা পৌঁছে যায় সেই বনের সীমানায়। পাফান পবিত্র আত্মাদের কাছে প্রার্থনা করে তারা যেন এর কাছে পৌঁছানোর পথ দেখায়। ইয়াকিন সতর্ক করে দেয়, এটা নিষিদ্ধ বন, এখানে তাবিজ বা মন্ত্র কাজ করে না। একমাত্র সুরক্ষা হলো গাছের সঙ্গে বাঁধা পবিত্র ঘণ্টা। বিপদ এলে সেগুলো বেজে ওঠে। সবাইকে একটি করে নিতে বলে। ইও সন্দেহ করে এসব কি সত্যি কাজ করে। ইয়াকিন বলে কাজ করে যদি বিশ্বাস থাকে। ইয়াক জিজ্ঞেস করে ইয়াকিন আর কঙ্গুরকে ঘণ্টা লাগবে। কঙ্গু জানায় স্থানীয়দের দরকার হয় না। সবাই একটি করে পবিত্র ঘণ্টা নিয়ে বনের ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ ইয়ত শুনতে পায় তাকে ডাকছে। সামনে তাকিয়ে দেখে দৌড়ে যাচ্ছে। সে পেছন পেছন ছুটে যায়, কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝতে পারে সে সম্পূর্ণ একা। এদিকে কঙ্গু অনুভব করে ইয়দ নেই, আর তার সবে আতঙ্কে তাকে খুঁজতে শুরু করে। এদিকে ইয়দ চারদিক থেকে ইয়োর কণ্ঠ শুনতে পায়। দূরে মায়ার ছায়া দেখতে পেয়ে বন্দুক তাক করে, কিন্তু সে মিলিয়ে যায়। চারপাশে পায়ের শব্দ ঘিরে ধরে তাকে। হঠাৎ মায়া সামনে হাজির হয়। ইয়দ দৌড়াতে থাকে, আর সে তার পাশে পাশে ছুটে চলে। হঠাৎ সামনে এসে পথ রোধ করে। অন্যদিকে ইয়াক মাটিতে পড়ে থাকা ইয়দের পবিত্র ঘণ্টা খুঁজে পায়। বুঝতে পারে সে কাছে আছে। ঠিক তখনই বনের ভেতরে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয়। ইয়াকিন সবাইকে চুপ থাকতে বলে। মুহূর্তের মধ্যে সবার পবিত্র ঘণ্টা বেজে ওঠে। ইয়াক জানতে চাইলে পাফান বলে এগুলো বনের আত্মা, দেখতে বড় পাতা বা বানরের মতো। দল বেঁধে শিকার করে, রক্ত খায়। একটি আত্মা ঝাঁপিয়ে পড়ে। ইয়াক গুলি করে, কিন্তু কোনো কাজ হয় না। অন্যরাও গুলি চালায়। ইয়াক বুঝতে পারে মন্ত্র পড়া গুলিও এদের উপর কাজ করছে না। পাফান বলে ওরা আগুনে ভয় পায়। একটি আত্মা ইয়োর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কঙ্গু আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে দেয়। আরেকটি ইয়াকিনের দিকে এগিয়ে এলে ইয়াক আগুনে জ্বালানো তীর ছুঁড়ে মেরে ফেলে। ইয়াকিনের ধনুক দিয়ে সে আরেকটি আগুনের তীর ছুঁড়ে তৃতীয়টিকেও মেরে ফেলে। আরেকটি সামনে এলে ইয়াক নিজের হাতে লাল কাপড় বেঁধে আগুন ধরায়। প্রাণীটি ঝাঁপিয়ে পড়তেই ইয়াক জ্বলন্ত ঘুষ মেরে সেটাকেও শেষ করে। এর পরে দেখা যায় ইয়ক পানির ধারে বসে তার হাতের ক্ষত ধুয়ে ফেলছে। এর মধ্যে তার পবিত্র ঘণ্টা বেজে ওঠে। সে দেখে পানিতে একটি মৃতদেহ ভাসছে। দেহটি ঘুরিয়ে দিতেই দেখে ওটা ইয়দ। হঠাৎ ইয়দের চোখ দানবীয়ভাবে খুলে যায়, আর সে ইয়কে পানির নিচে টেনে নেয়। ইয়োর চিৎকার শুনে ইয়াক সেখানে ছুটে আসে, কিন্তু সেখানে শুধু ইয়োর ব্যাগ আর পবিত্র ঘণ্টা পড়েছিল। উপায় না পেয়ে দলটি এগিয়ে যেতে থাকে এবং অবশেষে সেই গুহার সামনে পৌঁছায়, যেটি ইয়াক তার দর্শনে দেখেছিল। ইয়াক বলে বর্তিয়া আত্মা ডাকার সময় সে এই জায়গাটি দেখেছিল। তার বিশ্বাস আত্মা তাকে এখানে নিয়ে আসতে চেয়েছিল। ইয়াকিন ইয়াককে সতর্ক করে দেয় এখান থেকে একদম সাবধানে থাকতে হবে। গুহার ভেতরে তারা ধীরে ধীরে এগোয়। দেয়ালে অদ্ভুত সব চিত্র আঁকা। পাফান মনে করে এগুলো কোনো উপাসনার দৃশ্য, কিন্তু ইয়াকিন বলে না, এটা পূজা নয়, বরং এক আত্মাকে দমিয়ে রাখার পদ্ধতি। কঙ্গু জানায় শিওদর জানতো আত্মাটা একদিন ফিরে আসবে, তাই সে তার শিষ্যদের দিয়ে এসব কথাবার্তা এঁকেছিল। হঠাৎ ইয়াক দূরে ইলকে দেখতে পায় এবং তার পেছনে দৌড়ায়। ইয়াকিনও তার সঙ্গে যায়। এতে তারা পাফান আর কঙ্গু থেকে আলাদা হয়ে পড়ে। ঠিক তখন ইয়াকের ঘণ্টা বেজে ওঠে। অদ্ভুত শব্দ শুনে তারা দেখে ইয়াকিনের পেছনে এক বিশাল সাপ। ইয়াক গুলি চালাতে সাপটা মিলিয়ে যায়, কিন্তু চারপাশে সেই সাপের শব্দ শোনা যায়। মুহূর্ত পর আবার আক্রমণ করে। ইয়াক তলোয়ার দিয়ে সাপটাকে দুই টুকরো করে ফেলে, কিন্তু কাটা অংশ থেকে এক মেয়ের মাথা বেরিয়ে আসে। সেটা দুটো আলাদা সাপের রূপ নেয়। ইয়াক একটার মাথা কেটে ফেলে। ইয়াকিন আরেকটা তীর ছড়ে, তবুও আবার একটি মাথা বেরোয়। ইয়াক দ্রুত সেটাও ছিন্ন করে। তারা দৌড়ে সরে যায়। পেছনে দেখা যায় দুটি দেহ এগিয়ে এসে কাটা মাথাগুলো নিজের শরীরে জুড়ে নিচ্ছে। এদিকে পাফান ইয়াককে খুঁজতে গিয়ে কঙ্গুর সঙ্গে অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখে। হঠাৎ লাশগুলো জীবিত হয়ে উঠে তাদের আক্রমণ করে। দুজন লড়াই শুরু করে। ঠিক তখন পাফানের ঘণ্টা বেজে ওঠে। সে ইয়াকিনের কথা মনে করে, বিশ্বাস থাকলেই এটা কাজ করবে। সে ঘণ্টা দিয়ে একটি আত্মাকে আঘাত করে, সঙ্গে সঙ্গে আত্মাটি ধ্বংস হয়ে যায়। তখন পাফান একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। অন্যদিকে ইয়াক আর ইয়াকিন দেখতে পায় ইয়াকের ভাই বোনেরা বাধা অবস্থায় বসে আছে এক অশুভ আত্মার কফিনের সামনে। ইয়োদও সেখানে। সে ইয়াককে দেখে সাহায্য চায়। ইয়াক ছুটে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে এলো।
ইয়দ বলে জোর করে আনা হয়েছে। ইয়াক তাকে খুলে দেয়। তখন সে বুঝতে পারে ওদের এখানে আনা হয়েছে একটি আত্মাকে জাগানোর বলি হিসাবে। ইয়াক ইকে জাগিয়ে তোলে, কিন্তু ইয়াককে দেখে ভয় পায়। ইয়াক আশ্বাস দেয় সে সত্যিই নিজেই। অবশেষে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সবাই বেরোতে যাবে ঠিক তখনই তাদের থামায়। হঠাৎ ইয়াকের ওপর ঝাঁপিয়ে পড়ে। বোঝা যায় ইয়দ ছাড়া বাকি 3 জনের মধ্যেই আত্মা ভর করেছে। এরপর দেখা যায় ইয়াক বাধা। মায়া ধীরে ধীরে এগিয়ে এসে তার পেটে ছুরি বসায়। ইয়াক কষ্ট পেলেও বলতে থাকে এই আত্মা অসংখ্য মানুষকে হত্যা করেছে, তবুও কেন সে ওই আত্মাকে জাগাতে চায়। মায়া বলে যতদিন মানুষ থাকবে ততদিনই যুদ্ধ থাকবে। দেও তাকে নতুন জীবন দিয়েছে, তার জাতি চিরকাল বেঁচে থাকবে। ইয়াক প্রশ্ন করে তাদের প্রাণের বিনিময়ে বেঁচে থাকা কি সত্যিই সার্থকতা? মায়া নির্মমভাবে বলে তার কিছু যায় আসে না, তার নিজের মানুষ বাঁচলেই হলো। পূর্বপুরুষের ভূমি রক্ষার জন্যই তাকে বাঁচতেই হবে। ইয়াক জানতে চায় দাও আসলে কেমন নরকীয় আত্মা, আর মায়া তাকে কেন পূজা করে। মায়া বলে এই আত্মাটি 2টি জিনিস ঘৃণা করে, যুদ্ধ আর ভালোবাসা। যত গভীর ভালোবাসা, দেও তত বেশি মানুষের কষ্ট দেখতে চায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় দেও তার সন্তান হারিয়েছিল, পরে মন্দিরে মারা যায়। মানবজাতিকে অভিশাপ দিয়ে প্রতিশোধের শপথ নেয়। বর্তমানে ইয়াক বলে দেও এক ভয়ঙ্কর আত্মা, আর সে আগে তাকে নরকে পাঠিয়েছে। মায়া হেসে বলে দেও শুধু ঘুমিয়ে আছে, সে আবার তাকে জাগাবে, এক নতুন শক্তিশালী দেহ দেবে তাকে। সে দাঁত দেখেই বলে এটাই হবে তার নতুন দেহ। দাঁতটা এক পাত্রে ফেলে দেয়। তারপর ইয়াকের পেট থেকে ছুরি টেনে বের করে বলে দেওকে যে হারিয়েছে সেই ব্যক্তির রক্তও দরকার। ইয়াকের রক্ত সেই পাত্রে ঢেলে নেয়। পাত্র হাতে নিয়ে ঘোষণা করে বলি প্রস্তুত। এরপর দরকার এক নিষ্পাপ আত্মা। সেই ইয়ার্ডের গর্ভে হাত রাখে আর বলতে থাকে এটাই দেওয়ের শক্তি ফিরিয়ে আনবে। আজ রাতের পর দেও আবার জেগে উঠবে, তার জাতি হবে অমর। সে পাত্রের সবকিছু রক্তে ভরা এক ছোট গর্তে ঢেলে দেয়, আর নরকের দরজা খুলে যায়। অশুভ উপস্থিতি ধীরে ধীরে রক্তের পুকুর থেকে উঠতে শুরু করে। মায়া ইয়ার্ডের সন্তানকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই পাফান গুলি ছোড়ে। মায়া আঘাত পায়, আর অশুভ শক্তি আবার পুকুরের ভেতরে ডুবে যায়। এরপর আত্মারা আবার আক্রমণ শুরু করে। পাফানকে ঘিরে ধরে তারা। এদিকে ইয়াকিন দ্রুত ইয়াককে খুলে দেয়। এরপর শুরু হয় মানুষ আর আত্মাদের ভয়ঙ্কর লড়াই। ইয়াক দেখে একটি আত্মা ইয়দের দিকে এগোচ্ছে। সে গুলি করে তাকে ফেলে দেয়। অবাক হয়ে জিজ্ঞেস করে কঙ্গু তো বলেছিল এখানে বাইরের অস্ত্র কাজ করে না, তাহলে বন্দুক কাজ করছে কিভাবে? পাফান জানায় পবিত্র ঘণ্টাগুলো আসলে পারদ দিয়ে সিল করা ছিল, এগুলো পবিত্র শক্তি বহন করে। তখন ইয়াক দেয়ালের চিত্রগুলোর কথা মনে করে। সেখানে দেখা গিয়েছিল বহু বছর আগে সিয়াডোর দেওকে হারাতে তার কপালে প্রবেশ করিয়েছিল পারদ। পাফান বলে কেবলমাত্র প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন কেউই এই অশুভ শক্তিকে চিরতরে শেষ করতে পারে। এমনকি তার গুলির ভেতরে পারদ ভরা আছে, কিন্তু মাত্র একটি গুলি বাকি। একেবারে নিখুঁত নিশানা লাগাতে হবে। হঠাৎ আবার আত্মাগুলো ঝাঁপিয়ে পড়ে। বিশৃঙ্খলার মধ্যে এক দানব কৌমুকে আঘাত করে। তাকে বাঁচাতে গিয়ে ইয়াকিনও মারাত্মকভাবে আঘাত পায়। ইয়াক যখন সেই প্রাণীদের দিকে তাকায় সেটা মিলিয়ে যায়। কিছুক্ষণ পর কৌমু আর ইয়াকিনের দেহ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই তারা দেখে ইয়ার্ডের প্রসব বেদনা শুরু হয়েছে। তার শরীর থেকে পানি বেরোচ্ছে। পাফান বলে সময় হয়ে গেছে, ইয়ার্ড সন্তান জন্ম দিতে চলেছে। ইয়াক ছুটে গিয়ে পাফানকে অনুরোধ করে সে যেন বাচ্চা প্রসবে সাহায্য করে। পাফান প্রথমে অস্বীকার করে, কিন্তু ইয়াক বলে সে ছাড়া আর কেউ পারবে না। এদিকে মায়া ধীরে ধীরে ধুলায় পরিণত হয়ে সেই একই রক্তের পুকুরে মিশে যায়, যেটা নরকের দরজা খুলতে তৈরি ছিল। বোঝা যায় মায়া নিজেকে উৎসর্গ করেছে দেওকে জাগানোর জন্য। অল্প সময়ের মধ্যে ইয়ার্ড একটি পুত্র সন্তান জন্ম দেয়। নবজাতককে দেখে সবার চোখে আসে আনন্দের অশ্রু। কিন্তু ঠিক সেই আবেগঘন মুহূর্তে দেও হঠাৎ আবির্ভূত হয়। সে নিজের হাত দিয়ে পাফানের পেটে আঘাত করে। সবাই চিৎকার করে ওঠে। দেও গর্জে বলে আমি ফিরে এসেছি। ইয়াক চিৎকার করে বলে সে তাকে বহুবার মেরেছে। বন্দুক তুলে ট্রিগার টানে, কিন্তু কাজ করে না। সে বন্দুক ফেলে ছুরি তুলে নেয়। দেওকে আঘাত করতে গেলে ছুরিটা পড়ে যায় যেখানে ইয়ার্ডের প্রসবের পানি জমেছিল। এরই মধ্যে দেও মন্ত্র পড়তে শুরু করে। ঘোষণা দেয় সে এর শরীর দখল করবে, বাকিদের গ্রাস করবে, আর নিষ্পাপ আত্মাটিকেও নিয়ে যাবে। ঠিক তখন ইয়াকিনের আত্মা আবির্ভূত হয়।
দেও তাকে আমন্ত্রণ করে। ইয়াকিন বলে আত্মারা দুবার মরে না। তারপর ইয়াককে জানায় প্রসবের পানি পবিত্র, নতুন জীবনের শক্তি যা সব অশুভ শক্তিকে নষ্ট করতে পারে। ইয়াক দ্রুত সেই প্রসবের পানিতে ভেজা ছুরি তুলে নিয়ে দেওকে আঘাত করে। দেও যন্ত্রণার চিৎকার করে ওঠে। হঠাৎ এক আত্মা আবার আক্রমণ করতে আসে। ইও শেষ পারদ ভরা গুলি ছুঁড়ে সেটাকে ধ্বংস করে। ইয়াক ছুরি টেনে বের করে নিজের পবিত্র ঘণ্টা তুলে নেয়। ইওদের কাছে বন্দুক চায়। দেওয়ের কপালে ঘণ্টা চেপে ধরে আর বন্দুক তাক করে বলে, আমার পরিবারকে কষ্ট দেওয়া বন্ধ কর। সে গুলি ছোড়ে। দেও মারাত্মকভাবে আহত হয়। ইয়াকিনের আত্মা বলে নরকের দরজা বন্ধ হওয়ার আগেই দেওকে ফেরত পাঠাতে হবে। ইয়াক ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে দেওকে আঘাত করে। দুজনেই রক্তের পুকুরে পড়ে যায়। ইয়াক দেওকে জোর করে গভীরে ঠেলে দেয়। দেও তার পা টেনে ধরে, কিন্তু ইয়াক লাথি মেরে তাকে নরকে পাঠিয়ে দেয়। ওদিকে কাঁদতে কাঁদতে ইয়াককে ডাকতে থাকে, কিন্তু ইয়াক আর উঠে আসে না। হঠাৎ ইয়াক পুকুর থেকে উপরে উঠে আসে আর কে জড়িয়ে ধরে বলে সে অবশেষে দেওকে নরকে পাঠিয়েছে। ইয়াকিনের আত্মা মৃদু হাসে, তারপর মিলিয়ে যায়। ইয়াক দ্রুত পাফনের কাছে যায়। সবাই তাকে ঘিরে ধরে। ইয়াক বলে সে বেঁচে যাবে, কিন্তু পাফান বলে সম্ভবত সে আর বাঁচবে না। এরপর নবজাতককে আশীর্বাদ দেয়, বলে সে খুশি, অবশেষে পরিবার একসঙ্গে হয়েছে। এরপর উপদেশ দেয় যাই ঘটুক সবাই যেন একসঙ্গে থাকে। শেষে ইয়াককে বলে তার মেয়ে নেটকে যেন জানানো হয় সে তাকে খুব ভালোবাসত, কিন্তু কখনো মুখে বলতে পারেনি। সে প্রতিশ্রুতি দিয়েছিল ফিরবে, কিন্তু সে আর ফিরতে পারবে না। এরপর ইয়াককে অনুরোধ করে নেটের খেয়াল রাখতে। কথাগুলো বলেই ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। সকলে কাঁদতে শুরু করে। সবাই ভেঙে পড়ে শোকে। পাফানের মৃত্যু যেন পুরো পরিবারটাকে নাড়িয়ে দেয়। এর কিছুদিন পর নেট তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে আছে, কাপা হাতে ধূপ জ্বালাচ্ছে। বাবাকে হারানোর কষ্ট যেন মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, অশুভ আত্মাটি আবার ফিরে আসবে না তো?